ক্ষুধার্ত হয়ে মরে যাবেন, কিন্তু সন্তানদের কাছ থেকে এই তিনটি জিনিসের আশা কখনো করবেন না: সময়, ভালোবাসা ও সম্মান। শহরের অদূরে এক ছোট্ট গ্রাম, সেখানে বাস করতেন হরিদাস। বয়স প্রায় ৭৫ হবে। শরীর ভেঙে পড়েছে, চোখে ভালো দেখে না, হাঁটতে লাঠি লাগে। এক সময় তিনি ছিলেন গ্রামের সম্মানিত স্কুল শিক্ষক। মানুষ তাকে খুব শ্রদ্ধা করত। জীবনের ৩০টি বছর তিনি ছাত্রদের পড়িয়েছেন। ভোরে উঠে স্কুলে যেতেন, রাত জেগে খাতা পরীক্ষা করতেন। নিজের সন্তানদের প্রতিও ছিলেন সমান যত্নশীল। ৩ ছেলে, ১ মেয়ে, সবাইকেই তিনি পড়াশোনা শিখিয়েছেন। এক ছেলে শহরে চাকরি পেয়েছে, অন্য ছেলে ব্যবসা করছে, ছোট ছেলে এখনও বিদেশে, মেয়েটা বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে। সবাই বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু হরিদাস আজ বড় একা। স্ত্রী মারা গেছে অনেক আগে। তখন ছেলেরা বলেছিল, বাবা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা তোমার দেখভাল করব। কিন্তু সময় গড়ালেই দেখা গেল কথাটা ছিল শুধু কথার ফুলঝুরি। বড় ছেলে বলল, বাবা, আমার অফিসে ভীষণ ব্যস্ততা, তোমাকে ঠিকমতো সময় দিতে পারবো না। মেজো ছেলে বলল, ব্যবসার কাজে সারা দিন দৌড়াদৌড়ি, তোমাকে দেখাশোনা করা খুব মুশকিল। ছোট ছেলে বিদেশে গিয়ে বছরে একবার ফোন করে, তাও প্রায়শই ব্যবসার কথা বলার জন্য। এভাবেই হরিদাস এক কোণেই পড়ে রইলে। প্রথম আসা সময়। একদিন তিনি বড় ছেলেকে বললেন, বাবা, একটু সময় পেলে আমাকে নিয়ে বাজারে যাস তো, একা যেতে কষ্ট হয়। ছেলে মুখ ঘুরিয়ে বলল, বাবা, এখন অফিসে যেতে দেরি হচ্ছে, তুমি কাজের লোককে বলো না। হরিদাস চুপ করে গেলেন। বাজারে যেতে তার কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু সন্তানের সঙ্গে 2 পা হাঁটার আনন্দটাই তার কাছে বেশি দরকার ছিল। রাতে মেয়েকে ফোন করে বললেন, মা, তুই যদি কখনো সময় পাস আমার কাছে আসিস। মেয়ে বলল, আরে বাবা, এখন তো বাচ্চাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত, সময় কোথায়? হরিদাস দীর্ঘশ্বাস ফেললেন। বুঝলেন, সময় এখন তার জন্য বিলাসিতা। দ্বিতীয় আশা ভালোবাসা। পরের সপ্তাহে হরিদাস অসুস্থ হয়ে পড়লেন। জ্বর এলো, সারা শরীর কাঁপছে। তিনি আশা করেছিলেন অন্তত বড় ছেলে এসে মাথায় একটু হাত বুলিয়ে দেবে, বা মেজো ছেলে 1 গ্লাস জল এনে দেবে। কিন্তু ছেলেরা ব্যস্ত, একজন অফিসের মিটিং নিয়ে, আরেকজন দোকান সামলাতে। রাতে তিনি ফিসফিস করে বললেন, বাবারা, আমি খুব অসুস্থ লাগছে। বড় ছেলে বিরক্ত হয়ে উত্তর দিল, বাবা, ডাক্তারকে ফোন করো, আমার কাল প্রেজেন্টেশন আছে। হরিদাস বুক ভেঙে গেল। এক সময় তিনি সন্তানদের জ্বর হলে সারা রাত তাদের বুকে মাথা দিয়ে বসে থাকতেন। আজ নিজের অসুখে কারো সামান্য ভালোবাসা পেলেন না। তৃতীয় আশা সম্মান। হরিদাস চেয়েছিলেন অন্তত তার অভিজ্ঞতা, তার শিক্ষকের জীবনটা সন্তানরা সম্মান করবে। একদিন ছোট ছেলে বিদেশ থেকে ফোন করলেও সে বলল, বাবা, তোমার পুরনো বাড়িটা যদি বিক্রি করি তাহলে আমি এখানে ফ্ল্যাট কিনতে পারবো। হরিদাস বিস্মিত হয়ে বললেন, ওই বাড়িটা তো তোর মা স্মৃতি, ওখানেই তো তোদের মানুষ করেছি। ছেলে এসে বলল, আরে বাবা, এই সব পুরনো ভাঙা বাড়ি নিয়ে আবেগ দেখিয়ে লাভ নেই, এখনকার যুগে টাকাই বড়। হরিদাস চুপ করে গেলেন। তিনি বুঝলেন সন্তানদের কাছে তার স্মৃতি, তার আবেগ, তার সম্মানের কোনো দাম নেই। গ্রামের লোকজন মাঝে মাঝে তাকে দেখতে আসতো। তারা অবাক হয়ে বলতো, মাস্টারমশাই, আপনি এত কষ্টে আছেন আর আপনার ছেলেরা কি করে? হরিদাস মৃদু হেসে বললেন, ওরা তো ব্যস্ত, আমি চাই না তারা আমার জন্য কষ্ট পাক। কিন্তু ভেতরে ভেতরে তিনি জানতেন এই ব্যস্ততার অজুহাতেই আসলে অবহেলার আর এক নাম। এমন দৃশ্য হরিদাসের জীবনে নয়, হাজারো বাবা মায়ের জীবনে ঘটে চলেছে। সন্তানেরা অর্থ, কেরিয়ার, বিলাসিতার পেছনে ছুটতে গিয়ে ভুলে যায় একসময় সেই বাবা মাই তাদের জন্য সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। এক শীতের রাতে হরিদাস গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ঠান্ডায় কাঁপিয়েছিলেন, অনেকক্ষণ ডাকাঠাকি করেও কেউ এলো না। ছেলেরা সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি চুপচাপ বিছনায় শুয়ে মনে মনে বললেন, ক্ষুধার্ত থাকবো, অসুস্থ থাকবো, তবু আর সন্তানদের কাছে যে সময়, ভালোবাসা, সম্মানের আশা করব না। এই 3টে জিনিস যদি ভিক্ষা করে পেতে হয় তবে পাওয়াটাই ভালো। পরের দিন তিনি আর জেগে উঠতে পারলেন না। মৃত্যুর পর গ্রামের মানুষ ভিড় জমালো। সবাই বলল, এমন মহান শিক্ষক অথচ একা চলে গেলেন। ছেলেরা তখন কাঁদছিল, কিন্তু লোকেরা ফিসফিস করে বলছিল, এ কাদা সত্যি কি কাদা? বেঁচে থাকতে যখন বাবার জন্য সময় পেল না, ভালোবাসা দেখালো না, সম্মান দিল না, তখন কি তারা বাবাকে হারায়নি? হরিদাসের জীবনে গল্প আমাদের সমাজের আয়না। এখানে আমরা সবাই নিজেকে দেখতে পাই।
বাবা মা আমাদের জন্য জীবনের সমস্ত কিছু উজাড় করে দেন। বার্ধক্যে তাদের সবচেয়ে বড় প্রয়োজন টাকা নয়, সময় প্রয়োজন, ভালোবাসা ও সম্মান। যদি আমরা সেটা দিতে না পারি তবে আমরা সন্তানের দায়িত্বে ব্যর্থ, মানুষ হিসাবেও ব্যর্থ। একটা সমাজ তখনই সুন্দর হয় যখন প্রতিটি পরিবারে বাবা মা হাসি মুখে বাঁচতে পারেন। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, ক্ষুধার্ত হয়ে মরে যাবে না বাবা মা, কিন্তু তাদের যেন আমাদের কাছ থেকে সময়, ভালোবাসা, সম্মানের ভিক্ষা চাইতে না হয়।